চাকচিক্য যেন বিমুখ না করে। তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলতেছে, যুবতীদেরকে বলতেছে, প্রথম পুরুষকে বলছে, নারীকে বলছে, এখন যুবক যুবতীদেরকে বলতেছে, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে শোয়াই। ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোকেও শোয়াইতে পারে। হইতে পারে তুই ঘোড়ার উপরে থাকবি, ঘোড়ার উপরে। ঘোড়া চিনো? চিনো? ডিজিটাল ঘোড়ার উপরে থাকবে, ওইখান থেকে তোমাকে উঠায় নিবে। তুমি ভাববে আমি তো সবাইকে ওভারটেক করব, আমরা একটু আগেই রাখবো, মোড় রাখবো, তুমি দুনিয়া ওভারটেক করবে আর পুরো আখিরাতে পৌঁছা যাবে। স্বপ্নের জায়গায় আশা, আশার জায়গায় বুক ভরা আশা থাকবে, চোখ ভরা স্বপ্ন থাকবে, তার সহ তোমাকে কবরে শোয়ায়। বিদায় জীবনটা অতি ছোট, সুরক্ষিত করা উদ্দেশ্য। এটাকে সুরক্ষিত করতে হবে। 60-70 বছরের নারীর হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, সমাজের যে কোনো অবস্থানের হোক, যে কোনো পেশার বর্ণ হোক আর যেমন হোক, জীবনটা সুরক্ষিত করা উদ্দেশ্য। কেননা এই জীবনটা আমার না। যদিও স্লোগান আমরা দেই, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমি যদি শিক্ষিত লোকগুলাকে প্রশ্ন করি, যুক্তিসঙ্গত ভাবে লজিকলি যদি আমি প্রশ্ন করি যে তোমরা সারা দুনিয়ার বুদ্ধিজীবীরা মিলে আমাকে দেখাও যে জীবনের কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে। কি বলে এই মজমা আমার কথা বলছে? জীবনের কোন মুহূর্তের উপর আমার কন্ট্রোল আছে? আছে? তাহলে এই স্লোগান সত্য করতে যে জীবন আমার, আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কোন মুহূর্তের উপরে যদি আমার কন্ট্রোল না থাকে তো আমার হলো কি করে? যুবক তোমরাও তো শিক্ষিত, আমাকে বুঝাও। তুমিও এই স্লোগানে বিশ্বাস, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমিও বলি তুমি কাটাইতে পারো, কেননা আল্লাহ তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে, এটা সত্য। কাটাইতে পারো। 5 স্বাধীনতার ভিতরে এই স্বাধীনতাটাও আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। আল্লাহ বলে আমি কিচ্ছু বলবো না, নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু দেখতে থাকবো তুই করিস কি। ওয়া ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আর আমি অপেক্ষা করতে থাকবো। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কিসের অপেক্ষা, তো কোরআন আমাকে বলে লিকুল্লি শাইইন আজাল, ইদা জা আজালু, আমি শুধু সীমা রেখার অপেক্ষা করতে থাকবো যে সীমা রেখায় পা কখন দেয়। কি করবেন মালিক? আখাযনাহু বাগতাতান, আমি ছো মাইরা তোকে উঠায় নি। আমি যদি টেকনোলজির ভিতরে থাকি, চতুর্দিকে যদি সিসি ক্যামেরা থাকে, চতুর্দিকে যদি নিচ্ছিদ্র বেষ্টনী থাকে, চতুর্দিকে যদি পাহারা থাকে, চতুর্দিকে যদি আকাশ চুনি দেওয়াল থাকে, আমি যদি পালায় আকাশে চলে যাই, তা আল্লাহ বলে ওয়ালাউ কানা ফি বুরুজিন মুশাইয়্যাদা, তুই দুনিয়ার যত প্রতিরোধ আছে করতে পারিস, কিন্তু আমরা উঠায়া নিব, কোন প্রতিরোধ খবরও পাবে না কখন উঠায় নিয়ে গেল। সত্য এটাই। এই জন্যই তো কবি বলে अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। আল্লাহ বলে শোন, আমরা উঠাবো না,
তোর মৃত্যুকে আমরা ইতিহাসের পাতায় লেখা দেব, ইতিহাস বানায় দিব। কিয়ামত পর্যন্ত তোর মৃত্যু নিয়ে মানুষ আলোচনা করতে থাকবে আর বলবে মউত এটা যেন ইতিহাস, ইতিহাস বানায় দিব। ইতিহাস সত্য, সত্য এটাই। জীবনটা ছোট, সুরক্ষিত উদ্দেশ্য, সুরক্ষিত করতে হবে, এটাই আল্লাহর দাবি আর কিচ্ছু না। জীবনটাকে সুরক্ষিত করতে হবে। যে যেই অবস্থানে আসি অবস্থানে থেকে, নারী নারীত্বের ভিতরে থেকে, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকে, যুবক যৌবনের ভিতরে থেকে, টাকাওয়ালা টাকার ভিতরে থেকে, হাটওয়ালা হাটে থেকে, বাজারওয়ালা বাজারে থেকে। আমার কথা মানেন, পায়ে হাত দিয়ে বুঝাইতে চাইতেছি মানেন। আসতেছে একটা দিন, আসতেছে দায়া, আসতেছে একটা দিন, দায়া আসতেছে। যালিকাল ইয়াউমুল হক, একটা দিন আসতেছে দায়া, ছুটে আসতেছে, দৌড়ায় আসতেছে, দ্রুত গতিতে আসতেছে, তুফানের মতো আসতেছে, তুফানের চেয়ে বেগে আসতেছে। একটা দিন আসতেছে, কার দুয়ারে কখন পৌঁছবে কেউ জানে। জীবনটাকে সুরক্ষিত করে দিতে হবে, এটাই আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত দিয়া যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করছেন দুটা অক্ষর দিয়া। যশোরের মানুষ দুটা অক্ষর দিয়া সৃষ্টি করছেন সমস্ত কিছু। আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই বা সৌরজগৎ পড়াইতে আসি নাই। যদি পড়াইতাম তাইলে এই 2-4 ঘন্টা সময় হতো না, আরো লম্বা হতো। তাইলে খুইলা দেখাইতাম সব 2 অক্ষর দিয়া তৈরি। সমগ্র সৃষ্টি কোন দিয়া তৈরি? কোন 2 অক্ষর, কাফ নুন। আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে, 6 আইয়াম। আপনাকে আমাকে প্রত্যেককে অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময়। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন সবকিছু দিয়া, আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন নিঃশ্বাস। আপনি বলবেন আমি কি এইটা আবার কি করলো? আমাকে সব দিয়ে অস্তিত্ব দিত না, সব সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন যা দেওয়ার তা দিয়া। কেন ওকে আর আগে সাজাইতে হবে না, আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন নিশ্চয়। এই জন্য যে আল্লাহ বলে কুদরতি হাত দিয়া বানাইছি, আমি তোকে এখন আস্তে আস্তে নিজে সাজাইতে 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 যুবককে ওইখানে দাঁড় করাবো যেন ওকে দেখা গলায় ওড়নাও পেঁচাইতে চায়। মনে হয় বোঝেন না, হুজুর কোত্থেকে বুঝবে? যুবকরা বলছে ওকে দেখা গলায় কি পেঁচাইতে চায়? ওড়না